ভাইজান নাম কি আপনার? আমার নাম ফয়সাল আহমদ সাগর, পিতা মৃত মনজির আলী, গ্রাম বড়লেখা মৌলভীবাজার। বর্তমান অবস্থান হইল গিয়া সিলেট সদর হাস্তবীর। ওখানে বর্তমানে শ্বশুর বাড়ি এবং বসবাস করি ওখানে। আর আমার হইল গিয়া 4 মেয়ে 2 ছেলে। তো বড় মেয়ে বর্তমানে ফার্স্ট ইয়ার পরীক্ষা, ডিগ্রি ফার্স্ট ইয়ার পরীক্ষা দিছো নিবার। আর বড় ছেলে কোরআনে হাফিজে শেষ করি এখন মৌলানাথ। আর উচ্চ শিক্ষা হলে হোক গান করবো। বর্তমান সময় তথ্য প্রযুক্তি অনেকটা আমরা আগাইছে। বিমানে গেলে 7-8 ঘন্টা 10 ঘন্টা সময় লাগে। এই সময় আপনার পায়ে হাঁটে যেতে হারানো কিনা কারো অসুবিধা? আমি 2020 সালও আর কি, মানে 30 ডিসেম্বর 2020 সালও আমার বাইক লইয়া আমার বাগনা আছিল পিছে, কাহর লগে সংঘর্ষ হয়েছিল। আমার বাগনা মারা গেছে আর আমি গুরুতর আহত আসলাম। 17 দিন আমি অজ্ঞান আসলাম। তো যখন একটু সুস্থ হয়েছি তখন আল্লাহর কাছে আমার মানত আছিল, আল্লাহ তোমার গড় হান্তা আমার দেখাইও। হয়তো সামর্থ্য থাকলে আমি যাইমু, আমনাইলে সেউর সহযোগিতা লিয়া যাইব, আমনাইলে আমার শরীর দিয়ে আমি যাইব ইনশাআল্লাহ। তো ওখানে আমার মানত আছিল, মানত থাকতে আমি এর ভিতরে 2 বছর আমি অনেক হয়েছি। সেও 2000-5000 দেয়। তো এগুলো জমিয়ে আমিও খরচ করিলাই, কারণ আমার কাছে তার থাকে না। তো থাকে না, এখন আমি চিন্তা করলাম আমার তো যাওয়াও লাগবো। তো এবার রমজান মাসও আমার লগর 2টা ফ্রেন্ড মারা গেছেন আর কি, আমার খুব ঘনিষ্ঠ। তা আমি ডরাই গেলাম, আমি কইলাম রে জীবনে তো পিছনে আমি অনেক ভুল করছি, আমার তো একটা মানত আছিল। তা আমি যে খালি ভুল করিয়া গিয়ার মানত যদি আমি পালন করি না, তো কবিরা গুনাহ। ও মানত পালন করতে গিয়ে এখন আমি কয়জনটা হয়েছি যে আমি যাইতাম, তখন তারা উঠিয়া আমার 4000-2000 দিছে, আবারও সেই আগুন লাগাম। তখন কইলাম নাতি আর হয়েছে নাতি আরো গুণ লইয়া আমি আটকিয়া দিতাম। তখন আমার বাংলাদেশও দুলুভাই একজন আছেন, তান দেখো ইসলাম, তাই না আমার $200 দিছিলাম। আর প্রশাসনের বাইয়ে দিছেন আমার কর্মকর্তা আর কি, পুলিশ কর্মকর্তায় $100। ওগুলো ইয়া হয়েছে আল্লাহ আমি তোমার পথের প্রতীক হয়ে গেছি, বাঁচলে ইনশাআল্লাহ দুনিয়ার দেখা হইব, নাইলে আল্লাহ তুমি আমার মায়া করিও। ওখান কইয়া আল্লাহর নামে আমি সফিয়া আমি বাড়ি গেছি। আমার মারে কইছি, মায়ে প্রথমে রাজি হয়েছেন না, পরে রাজি হয়েছেন আমার বর্ডার পর্যন্ত আমার মায়ের দোয়া করে আমার বিদায় দিছেন। আমার সন্তানে আমার আগে বর্ডার পর্যন্ত দিছেন। ইবাদি আমার স্ত্রী সবসময় হয়েছেন যে তুমি আল্লাহর পথে যাইতায় আমি খুশি। তুমি যত সময় গিয়া পৌঁছিস না অত সময় তুমি রিটার্ন আইও না কোনো জায়গা থাকি। যদি মৃত্যু হয় বাংলাদেশের ভিতরে হইলে আমি লাশ আনবো, আর বাংলাদেশের বাইরে হইলে যেন হইব দাফন কাফন হয়ে যায়, যেন আমি দাবি ছাড়ি দিলাম। আখের তোমার লগে আমার দেখা হইব ইনশাল্লাহ। তো আমার স্ত্রী লাগেও আপনারা দোয়া করবা। আর প্রযুক্তি তো আপনারা বুঝছেন, আমার এরকম মানত ছিল, আমি এখন সুযোগ সুবিধা পাইছি না, আর এখন রওনা দিছি। তো এখন অনেকেও আমারে কইরা সহযোগিতা করলে আপনি যাইবানে। আসলে যাওয়ার করতে হইল গিয়ে এখন বর্তমানে আল্লাহর হুকুম থাকতে হইব। আমারও যদি লাখেও হয় আমি দিল লগে যদি আমি আল্লাহর লগে বুঝি, আল্লাহ আমি যাইতাম না, আমার আল্লাহ দিল যদি বাড়ি মারি দেন যাও যাইম, নাহলে যাইতাম না। তবে দিলের ভিতরে 2টা জিনিস আছে, যে আল্লাহ আমি যদি পাহাড় এলাকা যদি আমি যানবাহন ব্যবহার করি, বা ও যে সমুদ্র ব্যবহার করি, আমি জাহাজ বা নৌকা করছি, এগুলো আমি মানত আছে যে আমি এগুলো করতাম পারবো, কারণ যান বাঁচারই ফরজ। তা আমি 2জন মুফতির লগে 2জন আলিমুর লগে জিজ্ঞাসা করেন, তারা উঠিয়া কইছেন হজরত শাহজালাল রহমতুল্লাহ 360 জন লইয়া আইসন সিলেট, তাই সুরমা নদী যায় নামাজ বিছিয়া পাড়ে দিছ। এতে তুমি যেন সমস্যা মনে করবা, তুমি যানবাহন ব্যবহার করতে পারবা, সমস্যা নাই ইনশাআল্লাহ। আপনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আছে নাকি? নিজস্ব? না, আমার নিজস্ব কোনো ইউটিউব চ্যানেল নাই, ফেসবুক চ্যানেল নাই। এটা আগে আছিল স্ক্রিনেন্ডর আগে, এটা আমি তেমন চালাইলে না, আফতে আমার মনে হলো আত্মীয় স্বজন এমনি চালাইলে চালায়। আমার পেশা বর্তমানে হইল গিয়ে আমারও ব্যবসা আছে, 99-এর দোকান আছে। আমি মাঝে মাঝে বই সবসময় বইতাম পারি না, কিন্তু আল্লাহর রাস্তা যখন রওনা দিছি আর আপনারা দোয়ায় এখন দেখি আমি শরীর খুব ভালো আলহামদুলিল্লাহ। দোকানটা কোন জায়গায়? দোকানটা হইলো এয়ারপোর্ট রোড, চকিডিকিট। আপনার যাওয়ার সময় কোন কোন দেশ হয়ে যাইবেন? আমি বর্তমানে আপনারা ভারত আছি। আপনার ভারতের সহযোগিতায় কিছু মানুষের দ্বারাই আল্লাহর গাইবি ফিরিস্তার রূপী মানুষের যদি আমার সাহায্য করিয়া পাকিস্তানের ভিসা মিলিয়া দিন, তে আমি পাঞ্জাব হইয়া ওয়াগা বর্ডার হইয়া আমি ঢুকবো পাকিস্তান থেকে আমি ইরান যাইমু মানুষের সহযোগিতা লইয়া, ইরান থেকে মনোরক্ষা দুবাই যাইমু মানুষের সহযোগিতা লইয়া, ওখান থেকে কাতার গেলে গিয়ে আমার কিছু মায়ার মানুষ আছে, তারা সৌদির যাবতীয় হজর সম্পূর্ণ করে দিবা আমার অনেক পয়সা ফোন দিয়ে।
অতলে এই কাটা যাইব গবাদি একটু তার মানে আপনি এখন মানুষের রিকোয়েস্ট করেছিল কেউ যদি পারে তাইলে পাকিস্তানের ভিসাটা দেওয়ার লাগে। জয় আমারা দিলে আমি দোয়া করবো, কারণ আমি তো এই লাইন জানি না, ওটা লাগে আপনারা শরণাপন্ন হইলাম ইনশাল্লাহ। আপনি আবার সময় আপনারা লোকাল প্রশাসন আপনারা কতটুকু হেল্প করতে না, লোকাল প্রশাসনে তো হইলাম, ওখানে আমারে $100 দিছ, এই জায়গাতে আর কি তা কইব বাংলাদেশ থেকে বাংলাদেশ না। আপনারা এখানে আবার প্রশাসনের সহযোগিতা করছেন, মানে আমার এটা চেক টেক তেমন কিছু করছেন না। ভারত থেকে কোন কোন রাজ্য হয়ে বা দেশ অতিক্রম করে আপনি? আমি তো বর্তমানে আসাম আছি, আসাম থেকে মেঘালয়, মেঘালয় থেকে মনে করো যাইব কি পাঞ্জাব, পাঞ্জাব থেকে ঢুকে যাইব আর কি ও ওয়াগা বর্ডার। আচ্ছা, বাংলাদেশ থেকে ভারত হয়ে কেন আপনি যাচ্ছেন? কারণ অন্য কোনো রাস্তা নাই, বিকল্প কোনো রাস্তা নাই। পায়ে হেঁটে যাওয়া। জয় আপনি প্রতিদিন কত কিলোমিটার মানে আমি প্রতিদিন আমার 20+ আর কি, যদি শরীর ভালো থাকে 25-30+। রওনা কোন দিন দিয়েছেন আপনি? রওনা দিছি গত 28 তারিখ শুক্রবার, জুম্মার নামাজ পড়িয়া হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি থেকে রওনা দিছি যে আমার বাংলাদেশ 3টা মসজিদ, 3টাতে আমি মানে সিল্লা দিব, 3 দিনের সিল্লা দিব, 3 দিনের সিল্লা দিয়ে আমি আপনার ভারত ঢুকবো। তো আমি ভারত ঢুকে গেছি 1 তারিখ ইনশাল্লাহ। গতকাল গতকালকে ঢুকি বর্ডারও আপনার আইসি সুতারহান্দি বর্ডারও 3:30 ঘন্টায়। করিমগঞ্জ যাইয়া ইয়ত এশার নামাজ পড়ছি আর তাকসি রাতকে। আর এখন আপনারও করিমগঞ্জ থেকে আমি সকাল 10টা 10:30টার সময় রওনা দিয়ে আপনার ওখানে ইনশাল্লাহ আইসি। আচ্ছা, ভারতে প্রবেশ করার পর কোনো অসুবিধার সম্মুখীন হয়েছে কি আপনি? না, ভারতের কোনো সহযোগিতা ছাড়া কোনো সমস্যা করছে না। করিমগঞ্জের মানুষ, বদরপুরের মানুষ যে সহযোগিতা করছেন, আমি চিরকৃতজ্ঞ এবং ঋণী। টানটানোর লাগে যদি দোয়া করিও আমি শেষ করতাম পারতাম না ইনশাল্লাহ। আপনি এখন পর্যন্ত কত কিলোমিটার রান করছেন? আমি আসলে হিসাব করছি না, হিসাব করলে তো আমি বাঁকা পিছনে যাইব, এগুলো থেকে হিসাব হইল বেশি হয়। বলা হইব, কিন্তু সিলেট আমি থেকে বদরপুর 83+। আপনার বাংলাদেশ থেকে মক্কা পর্যন্ত কত কিলোমিটার যাত্রা হয়? কম বেশ 8000 কিলোমিটার। জি। মানে আপনার কাছে কেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ওখান থেকে আপনি বিদায় দিয়েছেন, তার মানে এখন জিয়ারত করে দোয়া দরুদ করিয়া বিদায় লইছি। জি। আপনি এখন একদম লাস্ট মেসেজ হিসাবে জনগণকে কিতা কইতে চাইবেন? আমি ওখানে কইম যে আমি গুনাহগারও লাগে দোয়া করবা, আমি যাতে আমি হজ করতাম পারি আর আপনারা লাগে দোয়া পৌঁছে যেতাম পারি আর আপনার লাগে দোয়া করতাম পারি। সবর লাগি মিডিয়ার বাইরের মাধ্যমে আজকে প্রচার করা আর সবই আমার সহযোগিতা করা, আলহামদুলিল্লাহ সবর লাগে দোয়া করবো। আর বাকি জীবনটা ইসলামের প্রতি যেন আমার জীবনটা যেন যায়, ওটা আর কিছু নাই। আরেকটা কথা শুনলাম যে আপনার সবসময় নাকি প্রেশার হাই থাকে। প্রেশার হাই থাকলে এখন প্রেশার কিন্তু আমার এখন আর নাই, মানে 8টার সময় আমি আর প্রেশার বুঝি না, যদিও কোনোরকম মাপলে দেওয়া প্রেশার আছে, কিন্তু কি প্রেশার আমার কিছু করে না। পাও একটু বেদনা করে, কিন্তু কত সময় বইলে গড়ি যাইলে আবার ঠিক হয়ে যায়, অটোমেটিক ঠিক হয়ে যায়, কোনো ওষুধ খাওয়া লাগে না। এর পিছনে রহস্য কিতা থাকে? রহস্য আল্লাহর কোনো মায়া থাকতে পারে। পাকিস্তানের ভিসা ডেট কোন দিন? আমি তো পাকিস্তানের ভিসা লাগে, তো আপনারা শরণাপন্ন হইলাম, যদি কেউ আমার সহযোগিতা করে ভিসাটা করে দেন আমি খুশি হই। এখন ভিসা নাই এখন। যে পাকিস্তানের ভিসা আমার নাই, যদি কেউ দিতে চায় তাহলে কত তারিখের মধ্যে দিতে লাগবে? আমার যদি দেন তেমন আমিও মাসের ভিতরে আমি ফাড়ে দিতাম ইনশাল্লাহ। পাকিস্তান প্রস্তাব জয়।